এই বাংলাদেশের ভিতরে আল্লাহ পাকের ইচ্ছায় আমি এই প্রথমে এই কাঠ দিয়ে গাড়ি তৈরি করেছি। এটা প্রাইভেট কার, আমার নিজস্ব চলাচলের জন্য। বাংলাদেশে প্রথমবারের মতো কাঠ দিয়ে মিনি প্রাইভেট কার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এই চাচা। মাত্র 10 টাকা দিয়ে একবার চার্জ দিলে চলবে কমপক্ষে 100 কিলো পথ। তিনি তার নিজস্ব দক্ষতা ও চিন্তা দিয়ে একটি ছোট আকারের প্রাইভেট কার তৈরি করেছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এই গাড়িতে চড়ে তিনি আবার যান শ্বশুর বাড়িতেও। তো চলুন জেনে আসি তার কাছ থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই বাংলাদেশের ভিতরে আল্লাহ পাকের ইচ্ছায় আমি এই প্রথমে এই কাঠ দিয়ে গাড়ি তৈরি করেছি। এটা প্রাইভেট কার, আমার নিজস্ব চলাচলের জন্য। এতে মনে করেন 10 টাকার বিদ্যুৎ বিল খরচ করলে 10 টাকা চার্জ দিতে 10 টাকা খরচ হবে। 100 কিলো পর্যন্ত যাওয়া যাবে। 100 কিলোরও বেশি যাওয়া যাবে, আমি কমই বললাম। এই যে চাবি দিলাম, দেওয়ার পরে মনে করেন এই স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে যে মিটারে শো করতেছে, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় লাইট হবে, পিছনে ব্যাক লাইট হবে, ইন্ডিকেটর আছে। এগুলো আরো অনেক কাজ আছে। পিছনে সিট বাকি রয়েছে। হ্যাঁ, হরেন বাকি, হরেন। এই যে সামনের লাইট আছে। এই দেখেন, এই যে স্টার্টিংটা দেখেন, এই যে স্টার্টিংটা তৈরি করা আছে, এইটা আছে কাঠ দিয়ে করা। আর এটা আছে ছোট বাচ্চাদের আছে রিং সাইকেলের, বাচ্চাদের সাইকেলের রিং। আর এই সাইড দিয়ে আছে যে লতা পাইপ আছে, পানি দিয়া যে পাইপ, এই পাইপ দেয়া এর ভিতরে উপর দিয়ে। এটা নরম, ধরতে ভালো হবে। আর মনে করেন এই যে কাঠ দিয়ে তৈরি সব। ধনী লোকেরা প্রাইভেট কার চলে যায়, আমার ভালো লাগে, আমার একটা গাড়ির শখ মনে করেন। তাই আমি এমনি ভাবলাম যে দেই বানানো যায় কিনা। হ্যাঁ, শখের বসে। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেছি, বিভিন্ন আত্মীয় বাড়ি, নদীর এপার যত আত্মীয় বাড়ি আছে প্রায় সব বাড়ি। হ্যাঁ, অনেক লোক আসে। এই যে আপনারা তো আইছেন কেশবপুরতে, আমার বাড়ি আছে এই ফুলতলা, আর আপনারা আইছেন কেশবপুরতে। এরকম অনেক, ওই যে খুলনা বাগেরহাটের লোক আছে, এই গাড়ি দেখে যায়, করতে পারে না। আমার ইচ্ছে আছে, বাংলাদেশি অনেক লোকই আছে এরকম গাড়ি, কেন এর থেকে ভালো ভালো গাড়িও তৈরি করতে পারে সহযোগিতা পেলে। ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছু আছে, তার ভিতর থেকে মনে করেন চায়না থেকে, জাপান থেকে যে সমস্ত গাড়ি আছে, আমি মনে করি আমাকে বাংলাদেশের ছেলেরা যদি গাড়ি তৈরি করে, তো ও সমস্ত গাড়ির থেকেও অল্প খরচে ওর থেকে ভালো গাড়ি তৈরি করতে পারে। আমিও ইচ্ছে করলি জাপান চায়নার থেকে যে গাড়িগুলো আসে, তার থেকে ইন্ডিয়া থেকে গাড়ি আসে, তার থেকেও ভালো গাড়ি কম খরচে। আমাকে তো অনেক খরচ হয় বাইরের একটা গাড়ি আনতে গেলে, কিন্তু আমার দেশে তৈরি হলে ওই খরচ হবে না, অল্প খরচে সব কিছু।